হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পর আসলে চিন্তা ভাবনা করলাম যে লঞ্চে করে ঢাকা থেকে বরিশাল যাবো। কারণ লঞ্চ জার্নির মজাই আলাদা। লঞ্চ জার্নির মতো আনন্দ আসলে অন্য কোনো জার্নিতে নেই। তারপর সদরঘাট গেলাম। সদরঘাট গিয়ে ঘোরাঘুরি করলাম, কোন লঞ্চে যাবো। তারপর দেখলাম যে কোন লঞ্চটি সবচেয়ে বড়। কারণ বড় লঞ্চ আমার কাছে খুব ভালো লাগে। তারপর দেখলাম যে পারাবত আ ১৮ সম্ভবত ওই লঞ্চটি সবচেয়ে বড় লাগলো। তারপর গিয়ে মামার সাথে কথা বললাম। কথা বলে তারপর একটা কেবিন রুম ডাবল বেড নিয়ে নিলাম। যেহেতু আমরা ৩ জন ছিলাম। তারপর মামা বলল যে, "চলেন ভালোই হবে, খারাপ হবে না।" আর তারপর মামা আমাদের ঘুরতে নিয়ে গেলেন। তারপর আসলে ছুটির দিন থাকার পরও যে লঞ্চে এত মানুষ হবে আমার ধারণা ছিল না। আর ঈদের পরপর যেহেতু ছিল, আমি ধারণা ছিল লঞ্চ একদম ফাঁকা হবে। কিন্তু সেই তুলনায় মানুষ বেশ ভালোই ছিল। অনেক মানুষ ছিল। তারপর ঘুরতে মামা আমাদের রুমের কাছাকাছি নিয়ে গেলেন। সিঁড়ি দিয়ে উঠলাম। আশেপাশে দেখলাম বেশ মানুষ। একদম রিল্যাক্সে আমরা যে উঠবো সেই উপায় ছিল না। তারপর হাঁটতে আ ঘুরতে আমাদের রুমের কাছাকাছি প্রায় গেলাম। তারপর মামা দরজা খুলে আমাদের রুমটি দেখালেন। রুমের ভিতর ২ টা ফ্যান ছিল, ২ টা বেড ছিল, বালিশ ছিল, একটা আয়না ছিল, আর একটা ড্রেসিং টেবিল ছিল। আর ছোট একটা আ এ ব ব ফার্নিচারের মতো ছিল। ওইটার ভিতরে জগ ছিল একটা, ২ টা গ্লাস ছিল, ২ টা স্যান্ডেল ছিল, ব্রাশ ছিল। বলা চলে আসলে লঞ্চে গিয়ে তো কেউ আর এই ঘরের ভিতর থাকে না। বাইরেই থাকা হয় মেক্সিমাম টাইম। কারণ প্রাকৃতিক দৃশ্যটাই উপভোগ করা হয়। জাস্ট শেষ রাতে একটু রেস্ট নেওয়া আরকি। তারপর ঘুরলাম, একটু এনজয় করলাম। আশেপাশের প্রাকৃতিক পরিবেশ একটু দেখলাম। দেখতে বেশ ভালোই লাগলো। এনজয় করলাম। আসলে অনেক ভালো লাগছিল। আসলে আমরা তো আসলে এরকম সুযোগ পাই না। ব্যস্ততার লাইফে আসলে এরকম সুযোগ হয়ে ওঠে না। তারপর আমরা রাতের ডিনার সেরে নিলাম। ডিনারে ছিল কোরাল মাছ, রূপচাঁদা মাছ, ডা ডাল চচ্চড়ি ও কিছু সালাদ আইটেম। ডিনারটাও বেশ ভালোই ছিল। খোলামেলা প্রাকৃতিক পরিবেশে নদীর উপর বসে ভাসতে খেতে ভালোই লাগছিল। এরকম অভিজ্ঞতা এর আগে ছিল না। খুব ভালোই লাগছিল এবং অ্যাডভেঞ্চার একটা ফিল কাজ করছিল নিজের ভিতর। এরকম আসলে এর আগে অভিজ্ঞতা ছিল না। খাবারটাও বেশ টেস্টিই ছিল। অনেক মজা করে আমরা খাচ্ছিলাম। খেতে ভাবলাম আসলে লঞ্চ জার্নি আমার এত ভালো লাগে। নিস্তব্ধ নদীর বুকে রাতের আঁধারের মাঝে রং-বেরঙের আলোগুলো যখন জ্বলে, মনে হয় জোনাকি জ্বলছে এক ঝাঁক। যারা নদী পাড়ি দিয়ে যাওয়া আসা করেন প্রায়ই, তাদের কাছে এটা হয়তো তত আকর্ষণীয় না। কিন্তু আমার কাছে যারা কালে ভদ্রে লঞ্চে যাতায়াত করেন, কোথাও যাবার সুযোগ পাওয়া হঠাৎ পান লঞ্চে কোথায় যাওয়ার সুযোগ। তাদের মতো মানুষের জন্য এটা অ্যাডভেঞ্চারের চেয়ে কম কিছু নয়। লঞ্চটি ঢাকা হতে যখন ছেড়ে যায় তখন খুব ভালো লাগে। তারপর যাত্রা শুরু ও ও অনেক আনন্দ নিয়ে আমরা করছিলাম এবং লঞ্চটি ভাসতে যাচ্ছিল। নদীর বিশালতা, লঞ্চের পরিবেশ, আশেপাশে থাকা এলাকার প্রাকৃতিক দৃশ্য আমাদেরকে মুগ্ধ করে তুললো এবং ভালো দিন দেখে অবশ্যই লঞ্চ জার্নি আপনারা যদি করেন, ভালো দিন দেখে করবেন। কারণ ঝড় বৃষ্টির সময় লঞ্চ জার্নি অবশ্যই এড়িয়ে চলবেন। কারণ রিস্ক থেকে যায়। তারপর আস্তে ভোর হয়ে আসলো, আমরাও পৌঁছে গেলাম। এই ছিল লঞ্চ জার্নির অনেক ভালো লাগলো আসলে। অনেক মজার ছিল, অনেক এন্টারটেইনমেন্ট ছিল। আসলে এরকম অভিজ্ঞতা এর আগে হয়নি। অনেক ভালো লাগলো। ব্লগটি কেমন লাগলো আপনাদেরকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে